হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। আজকে একটা শর্ট ফিচার ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা বাংলা ফিল্ম হইচইতে কিছুদিন আগে রিলিজ হয়েছে। তো ফিল্মটার নাম হচ্ছে তাসের ঘর। তো এবার এটা শর্ট ফিচার ফিল্ম কেন বলছি, কারণ এই ফিল্মটার লেন্থ হচ্ছে জাস্ট 46 মিনিটস অবধি। তো একটা 45-46 মিনিটের একটা সিনেমা এটা হইচইতে রিলিজ করা হয়েছে। তো ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সুদীপ্ত রয়। তো এই সুদীপ্ত রয়ের আগে অনেক সিনেমা এসেছিলো, যেরকম কিয়া অ্যান্ড কসমোস, এই নামটাও আমি অনেক শুনেছি, কিন্তু আমি এখন অবধি ওই ফিল্মটা দেখিনি। তো উনার এই ফিল্মটাই প্রথমবার আমি দেখলাম। তো ফিল্মটার মধ্যে হচ্ছে মেন যে ভূমিকায় অভিনয় করছে সে হচ্ছে স্বস্তিকা মুখার্জি। তো এটা বলা যেতে পারে একটা সোলো অ্যাক্ট ফিল্ম। তো কেন বলা যেতে পারে, কারণ এই ফিল্মটা দেখলে তোমরা বুঝবে যে এখানে কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায় শুধু নিজেই এখানে নিজের কাহিনীটা তুলে ধরেছে, নিজেই কিন্তু এখানে অভিনয়টা করেছে। বাকি যে ওনার যে সাইড ক্যারেক্টারটা দেখিয়েছে, একটা হাজব্যান্ড আছে, তার কিন্তু শুধু মানে ব্যাক সাইডটা দেখাচ্ছে বা শুধু দেখাচ্ছে যে ঘাড় অবধি তার সিনটা দেখাচ্ছে, মুখটা কিন্তু কখনো অবধি কিন্তু ক্যামেরার মধ্যে প্রকাশ করেনি। তো এই পুরো সিনেমাটাই কিন্তু স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়েই করা হয়েছে, এবং এখানে স্বস্তিকা মুখোপাধ্যায় একটা রোল প্লে করছে হাউসওয়াইফের, যার ক্যারেক্টারটার নাম হচ্ছে সুজাতা। তো এখানে সুজাতা দেখা যাচ্ছে যে লকডাউনের মধ্যে ঘরবন্দি হয়ে আছে এবং ওর লকডাউনে কীরকম জীবনযাপন কাটছে। তো একটা দিনের শুধুমাত্র এখানে একটা গল্প তুলে ধরা হয়েছে। উনি এখানে দেখা যাচ্ছে যে ক্যামেরার মধ্যে উনি নিজেই কথা বলছেন, অ্যাজ ইফ উনি আমাদের সাথে ওনার এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করছে। তো উনি রান্না করতে করতেও কথা বলছেন এবং হাজব্যান্ডের ব্যাপারে অনেক কিছু বলছে এবং নিজের ব্যাপারেও বলছে। তো এবং হাজব্যান্ডের সাথে ওনার যে সম্পর্কটা ঠিক নেই এবং কেন নেই, কী হয়েছে, সেসবও কিন্তু বৃত্তান্ত উনি সব এই সিনেমাটা কিন্তু তুলে ধরবেন। এবং তার সাথেও এখানে উনি নিজে কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে তুলে ধরেছেন, যেরকম উনার গন্ধ খুব ভালো লাগে, সেটা বৃষ্টি ভেজা মাটির গন্ধ হোক কিংবা শাড়ির গন্ধ হোক কিংবা অন্য কোনো গন্ধ হোক, উনার কিন্তু এই গন্ধগুলো খুব ভালো লাগে। এবং তাছাড়াও উনি এখানে একা থাকতে ভালোবাসেন, একা বাড়িতে টাইম স্পেন্ড করতে ভালোবাসেন। তো এইসব জিনিসপত্রগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। এই সিনেমাটার আরেকটা যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ক্যামেরা ওয়ার্কটা, ক্যামেরার কাজটা কিন্তু খুব ভালোভাবে এখানে করেছে। লাইটিংয়ের ডিপার্টমেন্টটা যদি আমি বলি, এখানে কিন্তু ন্যাচারাল লাইটগুলো কিন্তু তুলে ধরা হয়েছে, আর্টিফিশিয়াল লাইটও দেওয়া হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ক্যামেরার যে ওয়ার্কটা হয়েছে সেটা কিন্তু পুরো ন্যাচারাল লাইটেই দেখিয়েছে। যেরকম একটা সিন তোমাদের বলি, এখানে স্বস্তিকা মুখোপাধ্যায় যখন মাইক্রোওভেনের যখন সামনে এসে দাঁড়াবে, ওখানে যখন উনি কেকটা বানাবেন, তো সেখানে কিন্তু মাইক্রোওভেনের লাইটটাই দিয়ে কিন্তু পুরো শটটা নেওয়া হয়েছে। তো এই কিছু কিছু সিনগুলো কিন্তু খুব ভালোভাবে তুলে ধরেছে। তো সিনেমাটোগ্রাফি, ডিরেকশনটা খুব ভালোভাবে দেখিয়েছে। এবং তার সাথে এখানে তোমরা যদি পাস্ট আর প্রেজেন্টে যখন স্বস্তিকা মুখোপাধ্যায় নিচে গল্পটা বলবে, তোমরা কিন্তু এখানে বুঝতে পারবে যে ক্যামেরার যেখানে যে ফ্রেমটা যে দেখিয়েছে, ফ্রেমটাও কিন্তু একটা চেঞ্জেস আসবে। যেরকম ফুল স্ক্রিন দেখাবে প্রথমে, তারপর আবার স্ক্রিনটা হাফ স্ক্রিন হয়ে যাবে, ছোটো স্ক্রিনে আবার চলে আসবে। তো এখানে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোনটা পাস্ট আর কোনটা প্রেজেন্টে ট্রান্সফর্ম করছে। তো ট্রান্সফরমেশনটা খুব ভালোভাবে কিন্তু এখানে সুদীপ্ত রায় তুলে ধরেছেন। এবং যদি শুধু আমি অ্যাক্টিংয়ের দিকেই বলতে আছি, তো এখানে তো শুধুমাত্র স্বস্তিকা মুখোপাধ্যায় নিজে একাই গোটা পুরো সিনেমাটা উনি নিজেই তুলে দিয়েছেন এবং অত্যন্ত স্বাবলম্বীভাবে, অত্যন্ত ন্যাচারাল উনি একটা হাউসওয়াইফের অ্যাক্টিং করেছে, খুব ভালো উনি রোলটা এখানে প্লে করেছেন। এখানে সুজাতার ক্যারেক্টারটা উনি পোর্ট্রে করেছে, যেরকম মানে দোটানার মধ্যে যাচ্ছে, ওনার সাংসারিক জীবন ভালো যাচ্ছে না, ঘরে অশান্তি চলছে। তো সেই সব জিনিসপত্রগুলো, সেই সাথে ইমোশনসগুলো খুব ভালোভাবে তুলে ধরেছে। এবং এখানেও দেখা যাচ্ছে যে ওনার কিছু কিছু ভুলের জন্য ওনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে সিনেমাটার মধ্যে, উনি সেটা বলছে, গল্পটা বলছে আমাদেরকে। তো এগুলো আস্তে আস্তে আমরা অনেক কিছু জানতে পারবো। তো এখানে কিন্তু ডিরেকশনটা খুব ভালোভাবে দিয়েছে, এক একটা শর্টস কিন্তু খুব ভালোভাবে এখানে নেওয়া হয়েছে, এবং অ্যাক্টিং তো বলেই দিলাম। আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের কিন্তু গান আছে, যেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় কিন্তু নিজে গানগুলো গেয়েছে। তো গানগুলো উনি অত্যন্ত খুব ভালোভাবে গেয়েছে, শুনতে খুব ভালো লাগবে। তো ওভারঅল এই শর্ট ফিল্মটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। 45 মিনিটের একটা শর্ট ফিল্ম, তোমরা দেখে নিতে পারো, ভালো লাগবে, হইচইতে অ্যাভেলেবেল আছে। তো যারা যারা দেখে নিয়েছো তারা আমাকে জানিও তোমাদের এটা কেমন লেগেছে, স্বস্তিকা মুখোপাধ্যায় অ্যাক্টিংটা তোমাদের কেমন লেগেছে। আর যারা যারা এখনও দেখোনি তারা দেখে নাও। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দিও একটা, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে। আমি এরকম অনেক রিভিউজ দেওয়ার চেষ্টা করি আর অনেক কন্টেন্ট আনার চেষ্টা করি। তো আর আমার এফবি আর ইনস্টার লিঙ্কটা আমি এই নিচের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা ওখানেও গিয়ে আমাকে ফলো করতে পারো এবং ফেসবুক পেজে লাইক করে দাও। আমি ওখানেও অনেক কিছু আপডেট দিই এবং আরও অনেক কিছু ছবি টবি পোস্ট করি। তো আশা করছি তোমাদের সেগুলো ভালো লাগবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই।